মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে তিনটা সময়ের সমন্বয়ে আমি মানুষ। আমার কিছু সময় চলে গেছে, কিছু সময় বাকি আছে, আর কিছু সময় চলমান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, ভবিষ্যৎ যেটা নিশ্চয়তা নাই। তাহলে আমার মূল হায়াত কোনটা? বর্তমানেই হলো আমার মূল হায়াত। বলেন আমার জীবন কোনটা? বর্তমান। বলেন আমার জীবন কোনটা? এজন্য ভাষা বিজ্ঞানীদের মতে বর্তমানের মেয়াদ কাল কদ্দুর। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টের মেয়াদ কাল কদ্দুর, বর্তমান কালের মেয়াদ হলো ভাষা বিজ্ঞানীদের মতে পিন পয়েন্ট। কোনো কাগজের মধ্যে যদি কেউ একটা আলপিন রেখে দেয়, আলপিনের নোক্তাটা, আলপিনের মাথাটা যে পরিমাণ কাগজ দখল করে, এটা হলো বর্তমানের মেয়াদ। বর্তমানের মেয়াদ কদ্দুর বলেন? অনেক লম্বা, জাররা থেকে জাররা, যেটার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা নাই, তল আরজ অমক নাই, এটাকে বলে বর্তমান। আর ভবিষ্যৎ কোনটা? যেটা সামনে আসবে, জানা নাই আর কখন আসবে, কতদিন আসবে জানা নাই। অতীত কোনটা? যেটা চলে গেছে, অতীত ফিরিয়ে আনার ব্যবস্থা নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই। আমার মূল হায়াত কোনটা? সবাই বলেন আমাদের মূল হায়াত কোনটা? এজন্য আমার প্রতিটা বর্তমানের জিম্মাদারি তিনটা, আমার প্রতিটা বর্তমানের দায়িত্ব তিনটা, আমার প্রতিটা বর্তমানের ইবাদত তিনটা। বলেন প্রতিটা বর্তমানের ইবাদত কয়টা? প্রতিটা বর্তমানের ইবাদত কয়টা? তিনটা। এক নাম্বার ঈমানের সাথে থাকা। এক নাম্বার কি বলেন? দুই নাম্বার জিকিরের সাথে থাকা। তিন নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। কয়টা বলেন? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মোমেন্ট, এনি মোমেন্ট ফর ইউর লাইফ, তোমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি তুমি এই তিন আবাদতের সাথে থাকো, আমার জীবনের প্রতিটা সেকেন্ড যদি আমি এই তিন আবাদতের সাথে থাকি, ইমানের সাথে থাকি, জিকিরের সাথে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, আমার গোটা অতীত দামি। এই মুহূর্তটাই একটু পরে অতীত, এই মুহূর্তটাই একটু পরে কি? অতীত। তা আমার এই মুহূর্ত যদি তিন হালাতে থাকে, ইমানের সাথে, বলেন জিকিরের সাথে, গুনাহ থেকে বেঁচে থেকে, আমার অতীত কেমন হবে? অতীত কেমন হবে? এর অর্থ কি? বর্তমান দামি, অতীত দামি, ভবিষ্যৎ জানা নাই। আমার হায়াত দামি, আমার দুনিয়া দামি, আমার কবর দামি, আমার হাসর দামি, আমার মিজান দামি, আমার ফুলসরাত দামি, আমার জান্নাত দামি। কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রথম মুহূর্ত কি, প্রথম কাজ কি? যেমন ধরেন এখন রাত 11টা, এই মুহূর্তে আপনার উপরে কোন কোন নামাজ আছে? উত্তর এই মুহূর্তে কোনো নামাজ নাই। এই মুহূর্তে রোজা কোনটা আছে? উত্তর নাই। এই মুহূর্তে হজের কি ব্যবস্থাপত্র আছে? উত্তর নাই। এই মুহূর্তে যাকাত দেওয়ার কি ব্যবস্থা আছে? উত্তর নাই। এই মুহূর্তে সাদাকাতুল ফিতর কি আছে? নাই। এই মুহূর্তে কোরবানি করার কি ব্যবস্থা আছে? নাই। এই মুহূর্তে জেহাদে যাওয়ার কি ব্যবস্থা আছে? নাই। তো এই মুহূর্তে আমার কাজটা কি? কয়টা? এক নাম্বার, একজন মানুষের অক্সিজেনের সাথে থাকতে হয় কতক্ষণ? বলেন অক্সিজেনের সাথে থাকতে হয় যতক্ষণ। বলেন ঈমানের সাথে থাকতে হয় ততক্ষণ, জিকিরের সাথে থাকতে হয় ততক্ষণ, গুনাহ থেকে বেঁচে থাকতে হয় ততক্ষণ। আধা সেকেন্ডের জন্য অক্সিজেন ফেল করছে, এটা মৃত, এটা মরা। 10 সেকেন্ডের জন্য অক্সিজেন ফেল করছে, এটা কি? এটা ব্লক। এটাকে হার্ট ফাউন্ডেশনে নাও, ব্লক হয়ে গেছে। অক্সিজেনের সাথে থাকতে হয় যতক্ষণ, ঈমানের সাথে থাকতে হয় ততক্ষণ। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল অক্সিজেন হারা হলে মানুষ মৃত, আর ঈমান হারা হলে মানুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। অক্সিজেন হারা হলে মানুষ কি? জাহান্নামী, মৃত। আর ঈমান হারা হলে? এবার বলুন তো দেখি, অক্সিজেনের দরকার কত আর ঈমানের দরকার কত? আর ঈমান হারা হলে, আর অক্সিজেন হারা হলে? এখন রব্বে কারীম আমাদের এখানে এখানে বাম স্তনের নিচে একটা অঙ্গ সেট করে দিয়েছেন, সেটিং দিয়েছেন। এটা বিজ্ঞানের ভাষায় হার্ট, বাংলা ভাষায় হৃদয়। বিজ্ঞানের ভাষায় কি?
বাংলা ভাষা কি? বিজ্ঞানের ভাষায় যেটা হার্ট, বাংলা ভাষায় সেটা হৃদয়। আর এই হার্টের একটা হলো বাহিরের কাজ, আরেকটা হলো ভিতরের কাজ। বাহিরের কাজটা যে অংশে করে এই অংশের নাম হার্ট। এই অংশের নাম কি? এজন্য ডাক্তারদের কাছে নাম হিউম্যান বডির ছবি আছে, দাগ দিয়ে দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে। একটা অঙ্গের নাম আছে হার্ট। কি আছে? লেকিন পুরো মানব দেহের কঙ্কালে অথবা ছবিতে হার্টের আর কোনো নাম নাই। একটা নাম কি? হার্ট। কি নাম? হার্টের বাংলা কি? হৃৎপিণ্ড। বলেন হৃৎপিণ্ড, বলেন হৃৎপিণ্ড। বাংলা বৈজ্ঞানিক নাম কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যে কথা, হার্ট সেই কথা। হার্ট আর হৃৎপিণ্ডের আরেকটা নাম আছে হৃদয়, আরেকটা নাম আছে দিল, আরেকটা নাম আছে অন্তর, আরেকটা নাম আছে কলব, আরেকটা নাম আছে নফস। এবার দেখেন, স্বাভাবিকভাবে মানুষের জিহ্বা কয়টা কাজ? জিহ্বার মূলত 4টা কাজ। বলেন কয়টা কাজ? জিহ্বার কয় কাজ? জিহ্বার প্রথম কাজ হলো খাবারকে নেড়ে ছেড়ে ভিতরে প্রবেশ করা। জন্মের পরেই একদিনের বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে জিহ্বা দিয়ে নেড়ে নেড়ে ভিতরে নেয়। সুবহানাল্লাহ। জন্মের পরে জিহ্বার প্রথম কাজ কি? জিহ্বা নেড়ে চেড়ে খাদ্যকে কি করে? পেটে ঢুকায়। এ হলো প্রথম কাজ। জিহ্বারই 2 নম্বর কাজ। এই সময় কিন্তু জিহ্বা সাধন করে না। এই সময় বাচ্চার মুখে তিতা দিলেও বাচ্চা জিহ্বা ভ্যাংসা না, ওষুধ দিলেও কি করে না? ভ্যাংসা না। কি লিগা? এখনো তার জিহ্বার স্বাদ বুঝার কাজ শুরু করে নাই। এখন কাজ করছে কোনটা বলেন? শুধু না নাই, কিন্তু 8 মাস বয়স, 10 মাস বয়স, এবার তিতা ওষুধ দিলে এবার সে জিহ্বায় মজা বোঝা শুরু করছে। এবার 1.5 বছর, এবার জিহ্বার 3 নম্বর কাজ শুরু করছে, আব্বা আম্মা। প্রথম কাজ কি ছিল? খাদ্য নাড়াচাড়া করা। দ্বিতীয় কাজ কি ছিল? স্বাদ আস্বাদন করা। 3 নম্বর কাজ কি ছিল? আব্বা আম্মা বলা, কথা বলা। জিহ্বার 4র্থ নম্বর কাজ জিকির করা। সুবহানাল্লাহ বলেন। বলেন জিহ্বার 4র্থ নম্বর কাজ কি? এখন বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান জিহ্বার কাজ কি কি? বিজ্ঞান বলবে আগের 3টা, 4র্থটা বলবে না। এটা বিজ্ঞানের সাবজেক্ট নয়। এটা বিজ্ঞানের কি নয় বলেন? সাবজেক্ট নয়। বিজ্ঞানের ব্যাপারে নীরব। বিজ্ঞানের ব্যাপারে কি? এবার জিজ্ঞেস করেন বিজ্ঞান হার্টের কাজ কি? তো বিজ্ঞান বলবে হার্টের কাজ হলো পুরো শরীরে রক্ত সঞ্চালন করা। বলেন পুরা শরীরে রক্ত সাপ্লাই দেয় কোন অঙ্গ? হৃৎপিণ্ড। বাংলাতে কোনটা? এই জন্য হার্ট ফাউন্ডেশন আছে। কি আছে? হার্ট স্পেশালিস্ট আছে। এই জন্য হৃদরোগ বিশেষজ্ঞ আছে। বলেন হৃদরোগ বিশেষজ্ঞ কি? তাহলে বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? হার্ট। বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? অথবা হৃৎপিণ্ড। বিজ্ঞানের আলোচ্য বিষয় কি? হার্ট বা হৃৎপিণ্ড। লেকিন এই হার্ট বা হৃৎপিণ্ডের আরেকটা কাজ আছে। কটা কাজ আছে? বাতিনি একটা কাজ আছে। এটা হলো বাহিরের কাজ। বিজ্ঞান শুধু বাহিরেরটা নিয়ে গবেষণা করে। এবার ভিতরে আরেকটা কাজ আছে। বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করা হয়, বিজ্ঞান আচ্ছা বলুন তো ভালোবাসে মানুষ কোন অঙ্গ দিয়ে? কোন মানব দেহের কোন অঙ্গটার দিয়ে ভালোবাসার কাজ? চোখে দেখার কাজ, কানে শোনার কাজ, দিমাগে ভাবনার কাজ, মুখে বলার কাজ, হাতে ধরার কাজ, পায়ে চলার কাজ। এবার জিজ্ঞেস করেন কোন অঙ্গ, মানব দেহের কোন অঙ্গ ভালোবাসার কাজ? বলবে এখানে ভালোবাসার কাজ হয়, লেকিন ওটা নিয়ে আমাদের কাছে কোনো আলোচনা নাই। ওটা নিয়ে কোনো কি নাই? বলেন ওটা নিয়ে কোনো আলোচনা কি নাই? ওটা নিয়ে কোনো আলোচনা। বিজ্ঞানের কাজ কি? হার্টের রক্ত সঞ্চালনের কি, লেকিন বিজ্ঞানের কি নাই? ভালোবাসা কোন অঙ্গের কাজ? এটা বিজ্ঞানের কাছে নাই। বুঝতে পারলাম না। ভালোবাসা কোন অঙ্গের কাজ? এটা বিজ্ঞানের কাছে কি? বিজ্ঞানের কাছে নাই। তাহলে হার্টের রক্ত সঞ্চালন এটাই তাদের আলোচ্য বিষয়। ভালোবাসা কোন অঙ্গের কাজ এটা আলোচ্য বিষয় না। আর ইসলাম বলে হার্ট রক্ত সঞ্চালন করা এটা বডির কাজ, বাহিরের কাজ। আর হৃদয়ের হার্টের ভিতরে আরেকটা কাজ আছে, ওটা হলো ভালোবাসার কাজ। ওটা কিসের কাজ বলেন?
ওই কাজ হলো ভালোবাসার কাজ। এবার প্রশ্ন, ভালোবাসবো কাকে? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, ভালোবাসবো কাকে? এবার গোটা গোটা পৃথিবীর সমস্ত ইজম, সমস্ত মতাদর্শ এই ভালোবাসাকে দেখা পর্যন্ত শেষ করে দেয়, এই ভালোবাসাকে দেখা পর্যন্ত শেষ করে। আর ইসলাম আর ওয়াহি এই ভালোবাসাকে আর শাহজিম পর্যন্ত পৌঁছিয়ে দেয়। কি এজন্য পৃথিবীর সমস্ত টেকনোলজি দেখেন, পৃথিবীর সমস্ত টেকনোলজি, বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি, আখেরি ঠিকানা মাটি। বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা কি? আবার বলেন, আখেরি ঠিকানা কি? আচ্ছা, 200 বছর আগের কোন প্রাইভেট কার কি জমিনে আছে? ওটা কই এখন গেছে? কই? মাটি হয়ে গেছে। 200 বছর আগের কোন টাইলসের ঘর কি এখন আছে? গেছে কই? 200 বছর আগের একটা গ্লাস কি এখন পাওয়া যাবে? গেছে কই? কি লেগে মাটি হয়েছে? বিজ্ঞানের উৎকর্ষতা, বিজ্ঞানের উন্নয়ন, বিজ্ঞানের উন্নতি, বিজ্ঞানের প্রতিটা পার্টস মাটি থেকে আসা। কোত্থেকে আসা বলেন? মাটি থেকে আসা। আর কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, যেটা মাটি থেকে আসে সেটা মাটিতে ফিরে যায়। বলেন, যেটা মাটি থেকে আসে। এজন্য লোহা মাটিতে রাখলে আবার কি হয়? কাঠ মাটিতে রাখলে আবার কি হয়? লবণ মাটিতে রেখে দেন, কাপড় মাটিতে রেখে দেন, বিষয়টা কি? এবার বলেন, মাটির জিনিস মাটিতে ফিরে যায়। বলেন, মাটির জিনিস কই যায়? মাটিতে। এই জন্যই বডি মাটি থেকে আসা, এই জন্যই ফিরে যায় মাটিতে, খেয়ে ফেলে মাটি। বডি কোত্থেকে আসা? মিনহা। তাহলে হৃৎপিণ্ড মাটি থেকে আসা, ফিরে যায় মাটিতে। লেকিন হৃৎপিণ্ডের ভিতরে যেটা, সেটা আরশে আজিম থেকে আসা, ফিরে যায় আরশে আজিম। হৃৎপিণ্ডের ভিতরটা কোত্থেকে আসা? আমাদের কমলনগরের বিশ্ব হুজুর এই প্রসঙ্গে আলোচনা করছিলেন, কিন্তু হুজুর পূর্ণাঙ্গ করতে পারেননি, এর আগে হুজুর চলে গেছেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। রূহ কি জিনিস? হোয়াট ইজ দ্য রূহ? রূহ কি জিনিস? আপনি এদেরকে বলে দেন, রূহ মাটি থেকে আসা নয়, রূহ আরশে আজিম থেকে আসা। রূহ কোত্থেকে আসা? এজন্য সারা পৃথিবীর আজকের এই উৎকর্ষতার সময়ে রূহ নিয়ে গবেষণা চলেছে। মানব দেহে মায়ের পেটে রূহ আসে কখন? ইসলাম বলে 4 মাস বয়সে, হাদিস বলে কয় মাস বয়সে? 4 মাস বয়সে। বিজ্ঞান বলে 4 মাস বয়সে, কোরআন বলে 4 মাস বয়সে, হাদিসও বলে 4 মাস বয়সে, বিজ্ঞানও বলে 4 মাস বয়সে। এবার নিবিড় পর্যবেক্ষণ, নিবিড় গবেষণা, মায়ের পেটে দেখি রূহ কোনখান দিয়ে আসে, কোনখান দিয়ে আসে। একটা বীর্যের ফোঁটা, এটা ঘুরে 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 ঘুরতে ঘুরতেই 40 দিনে, হুট করে 40 দিনে হয়ে গেছে এটা একটা রক্ত। এই 40 দিন ঘুরে 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 হুট করে এই রক্তের ফোঁটাটা হয়ে গেছে গোশত। 40 দিন ঘুরে 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 হুট করে এই গোশতটাই হয়ে গেছে হাড্ডি। কি হয়ে গেছে? এবার দেখতে দেখতে এই গোশতের উপরে প্রলেপ লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। সব গবেষণা ফেল করে ঠিক 4 মাসের মাথায় বাচ্চার হার্ট বিট, বাচ্চার নোডস। এখন গবেষণা ফেল। এটা কোত্থেকে ঢুকলো? সুবহানাল্লাহ বলেন। এটা কোত্থেকে আসলো? এটা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি এদেরকে জবাবে বলে দিন, রূহ আমার আর তোমার বিষয় না, এটা আমার রবের আদেশ। এটা আমার রবের কি? এই জন্য রূহ কারোর কথা শুনে না, এই জন্য রূহ কোনো টেকনোলজির কাছে ধরা দেয় না।
সুবহানাল্লাহ বলেন। এই জন্য রুহের গতি কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, রুহের কালার কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, রুহের স্থবিরতা কেমন বিজ্ঞান বলে আমরা জানি না, রুহের দৈর্ঘ্য কেমন বিজ্ঞান বলে আমরা জানি না। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো বিজ্ঞানের গ্রন্থে, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্সে রুহ সম্পর্কে কোনো আলোচনা নাই। এই জন্য রুহ স্পেশালিস্ট কোনো ব্যক্তি নাই, কোনো ডাক্তার নাই। বলেন কি নাই? রুহ স্পেশালিস্ট কোনো কি নাই? এখনো পৃথিবীতে মেডিকেল সায়েন্সে রুহ স্পেশালিস্ট ডাক্তার নাই, টাঙ্ক স্পেশালিস্ট জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার নাই। সুবহানাল্লাহ বলবেন না? পুরো মানব দেহে নাক কান গলা আছে না নাই? ব্রেন, চর্ম, যৌন, গাইনি, কিডনি, হার্ট, জিহ্বা, রূহ। রূহ কি? এটা কি আল্লাহর আদেশ? বলেন এটা কি? এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূলরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি এ সম্পর্কে আর বাড়তি কিছু বলার প্রয়োজন নাই। আপনি শুধু বলে দেন ইয়াসআলুনাকা আনির রূহ, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে বিরক্ত করতে চাইবে, আপনি উত্তরে বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের আদেশ মাত্র। সুবহানাল্লাহ। রূহ কি? এবার বলেন তাহলে মানব দেহটা কোত্থেকে? মাটি থেকে। এবার রূহটা কোত্থেকে? উপর থেকে। এই জন্য মাটি থেকে আসা দেহের জন্য যেমন মাটি থেকে আসা খাবারের প্রয়োজন, মাটি থেকে আসা বডির জন্য মাটি থেকে আসা খাবারের প্রয়োজন, আসমান থেকে আসা আর শাহজিম থেকে আসা রূহের জন্য আর শাহজিম থেকে আসা খাবারের প্রয়োজন। মাটি থেকে আসা খাবার ছাড়া মাটির দেহ অচল, মাটি থেকে আসা খাবার ছাড়া, মাটি থেকে আসা বডির জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া এই বডি অচল। তাইলে কেন হবে না আর শাহজিম থেকে আসা রূহের জন্য আর শাহজিম থেকে আসা খাবার ছাড়া রূহ অচল হবে না কেন? কি এবার বুঝে দেখলে বলুন তো দেখি, মাটি থেকে আসা খাবার ছাড়া মাটির শরীর, এবার আসমান থেকে আসা খাবার ছাড়া রূহ। আবার বলেন কি? তাহলে মাটি থেকে আসা খাবার ছাড়া এই বডি আর বাজারে যায় না, 3 দিন পরে আর বাজারে যেতে পারে না। আসমান থেকে আসা রূহের খাবার ছাড়া এই রূহ আর মসজিদে যায় না, খাবার ছাড়া। তাহলে মসজিদে যায় না কারা? হ্যাঁ, আসমান থেকে আসা খাবার যারা খায় না, কি তারা কি বুঝে নাই কথা? আসমান থেকে আসা খাবার ছাড়া বলেন রূহ মরা না জিন্দা? আবার বলেন মরা না জিন্দা? নষ্ট না ভালো? বলেন নষ্ট রূহ মসজিদে যায় না কেন? আসমানের খাবার নাই। আসমানের কি? রূহ কি আসমানের জিনিস না জমিনের জিনিস? বুঝে গেছি তো, আলহামদুলিল্লাহ। রূহ আসমানের জিনিস না জমিনের জিনিস? এই জন্য মাদ্রাসাতে আসমানি খানা পরিবেশন করা হয়। মাদ্রাসাতে কি খানা পরিবেশন হয়? এই জন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আল্লাহ তাআলার আদেশ। এবার দেখেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হাবিব, আপনি মায়ের পেটে যখন ছিলেন 4 মাস বয়স, তখন আপনার বডিতে আমি রূহ ফুঁকে দিয়েছি, আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে আপনার রূহের মধ্যে আবার কোরআন নামক রূহ ফুঁকে দিয়েছি। কি? এবার বলুন তো দেখি বডির খাবার কি কি? ধান, চাল, আটা, গম ইত্যাদি। এটা কি বডির? কেন? এবার রূহের খাবার কি? কেন? কি? সৌদি আর মেহমান আসছে আপনাদের বাড়িতে, আপনার ছেলের কফিল আসছে, আপনি এখন তাকে শুটকি রান্না করে দিবেন না? হ্যাঁ, তারে লইট্টা মাছ দিবেন? তারে কি করবেন আপনি? আরে ভালো খাবার, অ্যারাবিয়ান খানা দিতে হবে। তাহলে কি দিতে হবে?
মেহমান যেমন খাবারও কি? আপনাদের কোম্পানির বড় বড়রা যখন বিদেশ থেকে আসে তখন কি খানা দেন? সারাটা নিয়ে কি করতে হয়? ওই দেশি খাবার দিতে হয়। তো বউটি কোন দেশের? এই জন্যই তো বাংলাদেশে আগলতা। এই মাটি থেকে আমাদের তৈরি, এই জন্য এই মাটির খাবার আমাদের জন্য কি ফুল অ্যাপ্রোপ্রিয়েট। শাকসবজি, মাছে ভাতে বাঙালি। ইয়াসআলুনাকা আনির রূহ, তো রূহ কোত্থেকে? এবার রূহের খাবার কি? 40 বছর বয়সে আপনাকে গারে হেরা ডেকে নিয়ে এসে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওখানে কুলির রূহু মিন আমরি রাব্বি, এখানে আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। বুঝতে পারছেন না? হুবহু এক শব্দ। কোন হুবহু? কি হুবহু এক শব্দ? ওখানে বুঝতে পারতেছি না তো। ওলামা একদম সমর্থন করেন, আপনারা তো বুঝাতো কথা। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এবার ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। সুবহানাল্লাহ বলবেন না? হুবহু যেই শব্দে রূহ, এই শব্দে কোরআন। সুবহানাল্লাহ। হুবহু যেই শব্দের রূহ, এই শব্দে কি? এই শব্দে কি? এই জন্যই গতকাল পর্যন্ত মুহাম্মদ, গতকাল পর্যন্ত আপনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, গতকাল পর্যন্ত আপনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, গতকাল পর্যন্ত আপনি ছিলেন আবুল কাসেম, কাসেমের বাবা মুহাম্মদ, গতকাল পর্যন্ত আপনি ছিলেন খাদিজার স্বামী মুহাম্মদ, গতকাল পর্যন্ত আপনি ছিলেন শুধুই মুহাম্মদ, শুধু রূহওয়ালা ছিলেন, শুধুই মুহাম্মদ। বুঝে না কথা? গতকাল পর্যন্ত কি ছিলেন? শুধু কি বলা? রূহওয়ালা। গতকাল পর্যন্ত কি ছিলেন? শুধুই বডিতে রূহওয়ালা, বডিতে কি ওয়ালা? গতকাল পর্যন্ত কি ছিলেন আপনি? রূহওয়ালা মুহাম্মদ। কি ওয়ালা? মুহাম্মদ। তা আজকে আপনি রূহের রূহওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা নাজিল হওয়ার আগ পর্যন্ত কি ছিল? রূহওয়ালা মুহাম্মদ, রূহওয়ালা আবু বকর ইবনে কুহাফা, রূহওয়ালা ওমর ইবনে খাত্তাব, রূহওয়ালা বিলাল, রূহওয়ালা খাদিজা। লেকিন আজকে থেকে রূহের রূহওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, রূহের রূহওয়ালা সিদ্দিক আকবর, রূহের রূহওয়ালা ফারুক আজম, রূহের রূহওয়ালা বিলাল মুয়াজ্জিন রাসূল, রূহের রূহওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা। সুবহানাল্লাহ বলেন। গতকাল পর্যন্ত কি ছিল? রূহওয়ালা। আজকে কি বলা? রূহের রূহওয়ালা। দুরু বুঝতে পারতেছি না। আজকে কি বলা? গতকাল পর্যন্ত রূহওয়ালা, শুধু রূহওয়ালা। গতকাল পর্যন্ত, আর আজকে কোরআনওয়ালা, এবার রূহের রূহওয়ালা। সুবহানাল্লাহ বলেন। গতকাল পর্যন্ত যে ছেলে শুধুই খালেদ, আজকে যেদিন মাদ্রাসা দিয়ে দিলেন, এবার রূহের রূহওয়ালা, এবার খালেদ কোরআনওয়ালা, এবার রূহের রূহওয়ালা, এবার কি? রূহের রূহওয়ালা। এবার শুনেন, শুধু রূহওয়ালা বাজার পর্যন্ত যায়, রূহের রূহওয়ালা মসজিদ পর্যন্ত যায়, রূহওয়ালাও কবরে যাবে, রূহের রূহওয়ালাও কবরে যাবে, রূহওয়ালাও কবরে যাবে, রূহের রূহওয়ালাও কবরে যাবে। বাকি রইল রূহওয়ালা, শুধুই রূহওয়ালা, কবর হবে জান্নাতের গর্ত, আর শুধুই রূহের রূহওয়ালা, কবর হবে জান্নাতের টুকরা। বুঝতে পারছি? সব রূহওয়ালা কোথায় যাবে? কবরে। সব রূহওয়ালা কোথায় যাবে? আর রূহের রূহওয়ালা কোথায় যাবে? কি ভাই, সব রূহওয়ালা কোথায়? মুরগি কিওয়ালা যাবে কোথায়? ছাগল কিওয়ালা যাবে কোথায়? ইহুদি কিওয়ালা রূহওয়ালা যাবে কোথায়? নাসারা কিওয়ালা রূহওয়ালা যাবে কোথায়? কবরে। হিন্দু কিওয়ালা রূহওয়ালা যাবে কোথায়? এবার বলেন কোরআনওয়ালা, রূহের রূহওয়ালা, ঈমানওয়ালা, রূহের রূহওয়ালা, সুবহানাল্লাহ বলেন, এবার যাবে কোথায়? সুবহানাল্লাহ।
রুহওয়ালা কোথায় যাবে? গরু, ছাগল, তাহলে সব রুহওয়ালা যাবে কোথায়? এবার রুহওয়ালা যাবে কোথায়? জান্নাত উপরে না নিচে? সুবহানাল্লাহ। রুহ উপর থেকে না নিচ থেকে? রুহ কোত্থেকে? রুহ কোত্থেকে? রুহ উপর থেকে আসা, রুহওয়ালা উপর থেকে আসা, রুহ দিয়া, উপর থেকে আসা কালিমা দিয়া, উপর থেকে আসা নামাজ দিয়া, উপর থেকে আসা রোজা দিয়া, উপর থেকে আসা হজ দিয়া, উপর থেকে আসা যাকাত দিয়া, উপর থেকে আসা পর্দা দিয়া, উপর থেকে আসা তেলাওয়াত দিয়া, উপর থেকে আসা জিকির দিয়া, উপর থেকে আসা তাহাজ্জুদ দিয়া, রুহওয়ালা হইয়া, রুহ কি ওয়ালা হইয়া? রুহ আবার রুহওয়ালা, রুহ আবার কি ওয়ালা? রুহ আবার রুহওয়ালা হইয়া, এটা সোজা। এবার দেখেন, রুহওয়ালা, শুধু রুহওয়ালা দুনিয়া, দেখেন শুধু রুহওয়ালা দুনিয়া কবর জাহান্নাম, দুনিয়া কবর জাহান্নাম, রুহওয়ালা দুনিয়া কবর জান্নাত। আল্লাহ বুঝ দান করেন। এবার বলুন তো, আপনার ছেলেটা 6 বছর বয়সে যদি ওকে নুরানি মাদ্রাসাত না দেন, রুহের দূর দিছেন? রুহের রুহ দিছেন? হ্যাঁ, রাগ করছেন এবার আপনারা? আপনার মেয়েটাকে যে দেন নাই, রুহের রুহ দিছেন। এবার রুহের রুহ না দিলে ঠিকানা কি হবে? কি? যদি খুদা না খাস্তা ইমান হারা হয়ে যায় জাহান্নাম। যদি খুদা না খাস্তা ইমান হারা হয়ে যায় কি? আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন হুজুর আমরা তো সবাই মাদ্রাসায় পড়ি নাই, আমরা কি সব জাহান্নামী? আপনারা মাদ্রাসায় পড়েন নাই ঠিক, আমরা এদেশের মুসলমান, আমরা কোরআনের ছোঁয়ায় বড় হয়েছি। আমরা কি? আমরা কোরআনের ছোঁয়ায় কিন্তু বড় হয়েছি। এই যে এখন আপনি রুহের সার্ভিসিং হচ্ছে, এখন আপনার কি হচ্ছে বলে? এই মুহূর্তে কি হচ্ছে? এখন রুহের সার্ভিসিং হচ্ছে। রুহের কি হইতেছে? আপনার হার্টের যদি সার্ভিসিং লাগে, রুহের সার্ভিসিং লাগবে না কেন? আরে সুবহানাল্লাহ বলে না। হার্টের যদি কি লাগে, টেস্ট লাগে, তো রুহের টেস্ট লাগবে না কেন? কি? হার্টের যদি পরীক্ষা লাগে, তো রুহের পরীক্ষা লাগবে না কেন? হার্টে যদি ফাউন্ডেশন থাকে, তো রুহের ফাউন্ডেশন থাকবে না কেন? সুবহানাল্লাহ বলে না। এবার বলেন, রুহের ফাউন্ডেশন বাংলাদেশে কয়টা? 3টা। 3 জায়গায় রুহের সার্ভিসিং হয়। সুবহানাল্লাহ কম। আল্লাহই জানে, আপনার নারাজ হয়ে আমাকে আর কোনো দাওয়াত দিবেন না। কি ভাই, রুহের সার্ভিসিং হয় 3 জায়গায়। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে হার্টের সার্ভিসিং এক জায়গাতে হয়। লক্ষ্মীপুর হাসপাতালে হার্টের সার্ভিসিং হয়। কি? আপনাদের সোনাপুরে হার্টের সার্ভিসিং হয়, সোমপাড়া হার্টের সার্ভিসিং হয়। তাহলে হার্টের সার্ভিসিং কোথায় হয়? হার্ট ফাউন্ডেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফিজি হসপিটালে। কি? এবার বলেন, হৃদয়ের, দিলের, কালবের সার্ভিসিং কোথায় হয়? 3 জায়গায়। 3 জায়গায়। কয় জায়গায়? 1 নাম্বার কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। 2 নাম্বার তাবলীগ জামাত। 3 নাম্বার হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের খানকাহ। সুবহানাল্লাহ বলবেন। আপনি মানেন আর না মানেন, কোন কারণে হয়তো আপনি আমার সাথে ঈর্ষা করবেন, হইতে পারে আগামীকালকে ফেসবুকে আমার নামে কিছু স্ট্যাটাস লিখে দিবেন, হইতে পারে আমার নামে একটা লম্বা ব্লগ আপনি লিখে দিবেন, সব ঠিক আছে। লেকিন এই 3 বক্তব্য আমরা দিয়েছি, সামনেও দিব। বলেন ইনশাআল্লাহ। এর বিপরীতে যদি আপনি কিছু উপস্থাপন করতে পারেন, তো দ্যাটস থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা লুপে নিব। দাও, আমাদেরকেও দাও। আমি বুঝাইতে পারলাম না মনে হয়। বলবো ঠিক আছে, তো আমরা আর কোনো অসুবিধা আসেনি। সার্ভিসিং সেন্টার যদি আরো হয়, আমার কি কোনো অসুবিধা আছে? কি? সার্ভিসিং সেন্টার যদি আরো হয়, আমার কোনো অসুবিধা আছে? তাহলে 1 নম্বর কি বলছি? মাদ্রাসা। 1 নম্বর কি? আপনার সন্তানকে জন্মের 6, 7, 8 অথবা 7, 8, 9 যদি নুরানি মাদ্রাসা আপনার সন্তানকে দিয়ে দেন, ছেলেকে দিয়ে দেন, মেয়েকে দিয়ে দেন, এই সন্তান যদি 80 বছর বেঁচে থাকে, আলহামদুলিল্লাহ তার রুহের সার্ভিসিং হবে। তার রুহের রুহ জিন্দা। সুবহানাল্লাহ। তার রুহের রুহ আছে। তার রুহের কি আছে? তার রুহের কি আছে? তার রুহের রুহ আছে। আর যার রুহের রুহ আছে, সে আল্লাহকে চিনে, সে আব্বাকেও চিনে। আল্লাহকে যে চিনে, আব্বাকেও চিনে, আম্মাকেও চিনে। আপনাদের দেশের মানুষ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ নাম শুনছেন আপনারা?
হ্যাঁ, তিনি একবার বলেন, আচ্ছা বলুন তো দেখি, ইউরোপে আপনাদের চিটাগঙ্গে বয়ান করছিলেন, আপনাদের চিটাগঙ্গের গরুর আব্বাকে? চিটাগঙ্গের গরুর আব্বা ইনি কেন? নাউজুবিল্লাহ। চিটাগঙ্গের গরুর আব্বা নাই? জোরে বলেন। আছে? জানা নাই? বলেন চিটাগঙ্গের গরুর কি আছে? আব্বা আছে না নাই? তবে কি নাই? আচ্ছা আপনাদের বাড়িতে যে আজকে মুরগি 20টা ডিম পারছে, 20টা বাচ্চা হয়েছে, রাতাটা জানে না? আচ্ছা রাতার খবর আছে? রাতার কোনো খবর আছে? হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ একবার কি মজা করে বলছিলেন, আচ্ছা সব পাখি কিন্তু দুটো করে ডিম দেয়, লেকিন মুরগি এতগুলো ডিম দেয় কেন? হযরত বলেন যে ডিমের প্রোটিন, ডিমের যে চাহিদা, এটা যদি দুটো করে ডিম দিত পৃথিবীতে পুরো হইতো না। এজন্য এক এক মুরগিকে 1000 ডিমের ব্যবস্থা রব করে দিয়েছে। এটা সাব ডিমের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলেন। একে গুগু কয়টা ডিম দেয়? কবুতরে কয়টা দেয়? কি হাঁসার মুরগি কয়টা দেয়? অনেকগুলো। কেন? সুবহানাল্লাহ বলে। আচ্ছা গরুর বাছুর যদি সব দুধ খেয়ে ফেলতো মানুষের বাছুরের মতো, আচ্ছা কি জানাইতো অবস্থাটা? বাজারে দুধের অবস্থা কি হইতো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাহলে ইউরোপের বাচ্চা, আপনাদের চিটাগঙ্গের গরুর বাচ্চার বাপকে? 60 কিলোর গরুর বাচ্চার বাপকে? নাই। ছাগলের বাপ নাই? বলেন আছে? জানা নাই? বলেন আছে কি নাই? আচ্ছা এরকম হাজার হাজার ইউরোপিয়ান, হাজার হাজার ইটালি, হাজার হাজার লন্ডনে, ব্রিটিশে, ইংল্যান্ডে আছে না নাই যাদের বাপ জানা নাই? হ্যাঁ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? আচ্ছা গরুর বাপ জানা নাই কেন? উত্তর, গরু যে কথা কয় না। গরুর বাপ জানা নাই কেন? এবার বলেন ইউরোপিয়ান ওই যুবকের বাপ জানা নাই কেন? কি আমরা আমাদের বাপ জানি কেন? মুসলমান যে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের বাপ জানি কেন? মুমিন যে। আমরা আমাদের বাপ জানি কেন? রুহের রুহ আছে যে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওরা ওদের বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ওদের বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? বার্ধক্যে মাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? বার্ধক্যে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ইমান নাই যে। আমরা আমাদের বাবাদের পা ধুয়ে ধুয়ে জান্নাতের আশা করি কেন? ইমান আছে যে। কি হয়? ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম আমাদেরকে কি বানিয়েছে? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আব্বা আপনি যদি দয়া না করে, যদি এই দ্বীনের সাথে আমাদেরকে সম্পর্ক করে না দিতেন, আমরাও তো ততই বছরই হইতাম। কি আমরা তো জানুয়ারি হইতাম। আমরা তো জানুয়ারি কি? হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ একবার জিজ্ঞেস করেন, আচ্ছা আপনাদের গরু ঘুম থেকে উঠে কখন? জানা নাই বলে। এবারে আগেরটার উপরে ক্যাশ করে জানা নাই। গরু ঘুম থেকে উঠে 10টায়। 10টা বাজেনি ঘুমে তো ওঠে। এবার আবেগে কই দিছে 10টা। ক্যাশ মাল ফারেক। হুজুর বলেন যে গরু ঘুম থেকে উঠে কখন জানেন? 2 প্রয়োজনে উঠে, আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজনে। বলেন কয় প্রয়োজনে? ইনি হাবিবুল্লাহ মিসবাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। ইনাকে বড় মোহাব্বত করতেন হুজুরে। হুজুরের যে নতুন বিল্ডিংটা, বাড়িটা, এর পাশের যে ঘরটা, এটা এনাকে নিয়ে আইসা হুজুর বলেন, তুই আমার ঘরের লগে ঘর বানা। রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তো কি বলছেন বলেন? কি বলছে? গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? কি কি? খাবারের প্রয়োজনে অথবা আউটের প্রয়োজনে? ইন আউটের হয়তো নেওয়ার প্রয়োজনে অথবা কি খাবার ছাড়ার প্রয়োজনে। এবার বলেন যে পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যারা এই 2 প্রয়োজন ছাড়া ঘুম থেকে ফজরে উঠে না? আছে না? নাই? আছে না? হুজুর বলেন যে এরা আর গরুর মধ্যে কি কি বেশ কম? এজ ইকুয়াল, সাওয়া সাওয়া। যারা ঘুম থেকে উঠে শুধুই খাবারের প্রয়োজনে, ঘুম থেকে উঠে শুধুই বাথরুমের প্রয়োজনে, যারা নামাজের প্রয়োজনে উঠে না, এরা আর